হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে আমরা শিখেছিলাম যে গ্রেডের কিছু অপশন। তো গ্রেডের কিছু অপশন শেখার পরে আমরা এখানে কিছু বাদ ছিল, সেগুলো আমরা আজকে শিখবো না। কেন শিখবো না, এই রিলেটেড একটা ভিডিও অলরেডি দেওয়া আছে যে কিভাবে গ্রেডিং করতে হয়, বেসিক গ্রেডিং। আপনারা ওই ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আজকে দেখতেছেন তারা অবশ্যই ক্রিয়েট, এডিট, মডিফাই, অ্যাডভান্স, ভেরিফাই, গ্রেড এগুলো ভিডিও ডে বাই ডে আমি যে ভিডিও পার্ট বাই পার্ট আপলোড করেছি, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে গার্বার সফটওয়্যার নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। কোন সব অপশন কি কাজ করে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে প্যাটার্ন, জ্যাকেট প্যাটার্ন তৈরি করে, টি শার্ট প্যাটার্ন তৈরি করে, বেসিক একটা শার্টের প্যাটার্ন তৈরি করে, বেসিক একটা গ্রেডিং করে। আমি দেখাইছি, এগুলো দেখাইছি কারণ এগুলো প্র্যাকটিসের জন্য দরকার। আপনি এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন নিজে নিজে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের আমরা যেটা শিখতেছি সেটা নিয়ে কথা বলি। আজকে আমরা শিখতেছি হচ্ছে এই অপশন এবং ড্রাফট। এই অপশনটা হচ্ছে এখানে যেই অপশনগুলো আছে, এখানে কোনো অপশনটাই তেমন গার্মেন্টস সেক্টরে কিংবা অ্যাপারেল সেক্টরে, বাইং হাউস যেখানেই বলেন যে খুব একটা কাজে লাগে সেগুলো না। এখানে আছে হলো সাইজ চার্ট তৈরি করা। এখানে যদি আপনি ক্লিক করার পর ফাইলে ওপেন করেন, নিউ যদি নেন, এখানে নিউ আপনার যে সিভি এসভি নেবেন কিংবা এক্সেল নেবেন। আমি এক্সেল নিলাম। নেওয়ার পরে এখানে আপনি জাস্ট কি করবেন, চেস্ট, ওয়েস্ট, বটম এগুলো লেখার পরে এই ইমেজটা এখানে এনে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো এটা মূলত এটা এখানের কাজ। তো এখানে সাইজ চার্ট তৈরি করা, তো আমরা এটা করব না, আমাদের এখানে দরকার নাই। আমরা এডিট সাইজ চার্ট, তারপর রেকর্ড। এই রেকর্ডটা কি, রেকর্ডটা আসলে কি, যে আমি আগে একটা জিনিস দেখাই যে রেকর্ডটা কি। মনে করুন এখানে যে এই অপশনটা আছে, এখানে দেওয়া আছে মেন শার্ট, মেন্স প্যান্ট, তারপরে মেন্স জ্যাকেট, মেন্স জ্যাকেট টু, মেন্স টি শার্ট, মেন্স টি শার্ট টু, মেন্স কটস, এইগুলো ধরনের যে ইয়েগুলো দেওয়া আছে প্যাটার্ন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্যাটার্ন হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে কাস্টমাইজ মেজারমেন্ট দিতে পারবেন। আপনার ব্যাক লেন্থ কত, 70, তারপরে এখানে মনে করেন 106 আছে, আপনি 104 দিলেন। কিংবা আপনার যে রিকোয়ারমেন্ট আছে, যেই মেজারমেন্টটা আছে আপনি সেটাই দিলেন। দেওয়ার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করলেন ওকে। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে, এডিট স্ক্রিপ্ট। ওই যে আমরা ওখানে দেখলাম, আমি দেখাই। ও সরি, আমি ক্যান্সেল করে দেই। এখানে দেখতে পাচ্ছেন প্লে রেকর্ড স্কিপ, যে ওখানে আমাকে কি বলতেছে, এখানে সাইজ চার্ট তৈরি করে রেকর্ড করতে বলতেছে, স্ক্রিপ্টটা রেকর্ড করতে বলতেছে। অর্থাৎ এখানে যে 80, 106 এখানে দেওয়া আছে, তারা এটা রেকর্ড করছে। কি রেকর্ড করছে, যে এখানে আমি এত এত দিলাম, এভাবে দিলাম, এগুলো দিলাম, তুমি এটা দিয়ে আমি ক্লিক করার সাথে সাথে তুমি একটা প্যাটার্ন আমাকে সাপ্লাই দিবা, প্যাটার্ন একটা প্যাটার্ন আমাকে করে দিবা। তো এটা হচ্ছে স্ক্রিপ্ট। এই যে মেন শার্টের স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু মেন শার্ট প্যান্টসের সিএসবি ওই ফাইলটাতে দেওয়া আছে। ওখানে আমরা যদি এক্সেল চার্টে করতাম, এক্সেল চার্টে দেখাই দিতে পারতাম, সিএসবি তেও আমরা দেখাই দিতে পারতাম। দেওয়ার পরে এখানে যদি আমরা ওকে দেই, দেওয়ার সাথে সাথে এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক একটা প্যাটার্ন চলে আসছে। এখানে একটা কলার, এটা একটা ফ্রন্ট পার্ট, এটা একটা স্লিপ, এটা একটা কলার ব্যান্ড। তো এখানে চলে আসছে, এটা অটোমেটিক কিন্তু একটা প্যাটার্ন চলে আসলো। সেম ওয়ে হচ্ছে এখানে যদি আমি এই মেজারমেন্ট চার্টে যদি স্ক্রিপ্টটা লিখি ঠিক ওইভাবে, যে আমার এটা চেস্ট এত, বটম এত, লেন্থ এত, এভাবে যদি আমি লিখতে থাকি আমার সংখ্যাগুলো, তখন আমি যদি রেকর্ড করি, রেকর্ড করার পর যদি প্লে বাটনে ক্লিক করি, তখন তারা আমাকে অটোমেটিক একটা কাস্টম প্যাটার্ন দেবে আমার মতো করে। অর্থাৎ এটা তো তাদের মতো দিছে, তারা নিজেরা এই সফটওয়্যার থেকে সেভ করে রাখছে, সেখান থেকে একটা প্যাটার্ন আমাকে দিছে যে এই মেজারমেন্টে এই প্যাটার্নটা হবে। আমি যদি ওখানে এডিট করতাম, এডিট করার পর সেভ করতাম, রেকর্ড প্লে করতাম, তাহলে কিন্তু এই জিনিসটাই ঘটতো। তো এখানে আছে মেন্স, মেন্স থাকার পরে জ্যাকেট অনেক কিছুই আছে। তারপরে এখানে আছে ওমেন্স প্যান্ট, স্কার্ট, তারপরে অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখানে ড্রেস আছে, আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। এখানে ক্লিক করে এখানে সাথে সাথে ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে একটা ক্লিক দেবেন, দেখতে পাবেন যে মেন্স এখন একটা কিন্তু প্যান্টের প্যাটার্ন চলে আসলো। তো এভাবে আসলে এই অপশনটা কাজ করে। এখানে চিলড্রেন ড্রেস আছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল কিছু ইকুইপমেন্ট আছে যেমন চেয়ার, এগুলো ধরনের। আসলে এগুলো কোনো কাজে লাগে না, আমি কখনো দেখি নাই যে কেউ এগুলো দিয়ে কাজ করতেছে। আসলে যদি এগুলো দিয়ে কাজ করতো তাহলে কিন্তু প্যাটার্ন মাস্টার ওইভাবে লাগতো না, কারণ সফটওয়্যার দিয়ে অটোমেটিক যদি কাজ হতো তাহলে কিন্তু ওইভাবে আর প্যাটার্ন মাস্টার কিংবা ডিজাইনার নিয়োগ হতো না। তো
এখানে আমাদের আর তেমন কিছু শেখার নাই। তো এখানে আমরা তারপরে আমরা ড্রাফটে যাব। ড্রাফটে যাওয়ার পরে এখানে আমাদের যেই অপশনগুলো আছে এগুলো খুব বেশি কাজে লাগে যে তেমনটা নয়। এখানে লাইন, এখানে কার্ভ, আমরা সুন্দর করে কার্ভ নিতে পারি কিন্তু অন্য একটা অপশন দিয়ে, এটা আমাদের দরকার নাই। এটা কিন্তু অন্য কাজে ব্যবহার হয়। তো এখানে এসে স্কেচ, আমরা এখানে স্কেচ এভাবে মাউস ড্রাগ করে যে কোনো কিছু আঁকতে পারি। মনে করেন এখানে আঁকলাম, এভাবে আঁকলাম। মনে করেন যে আমি সুন্দর করে যদি আঁকি, আমরা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করি না। আমরা আঁকা আঁকির জন্য আমাদের ইলিস্ট্রেটর আছে, ফটোশপ আছে, ইনস্কেপ আছে। আমাদের যদি কোনো ডিজাইন করা লাগে অবশ্যই আমরা ওইগুলো দিয়ে করব। আমাদের যদি স্কেচ তৈরি করতে হয় আমরা ওখান থেকে করব। সেম ওয়েতে এখানে এইগুলো দিয়েও সেম কাজ করে। এটা দিয়ে এডিট করা যায়, তারপরে নোট করা যায়। তো এখানে এই ধরনের যে অপশনগুলো আছে এগুলো আসলে কোনো কাজে লাগে না। খুব বেশি যে লাগে সেটাও না, আমাদের আসলে এগুলো জানার তেমন কোনো দরকার নেই। আসলে জাস্ট ফর্মালিটি, তাই আমি দেখিয়ে দিলাম। এখানে আপনারা যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। তবে আপনার মনে হয় এখানে যে কিছু অপশন আছে, এখানে যে ড্রেস আছে, আপনি যদি এখান থেকে কিছু শিখতে চান, যে আমি এখান থেকে একটা প্যাটার্ন নিয়ে গ্রেডিং শিখবো। কিসের প্যাটার্ন নিয়ে গ্রেডিং শিখবো? একটা গার্লসের প্যাটার্ন নিলাম। এখানে নেওয়ার পরে ধরেন এই ধরনের প্যাটার্ন এখানে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে গ্রেডিং করা শিখবো। এটা এই প্যাটার্নটা কিভাবে গ্রেডিং করে, এটা কিন্তু আপনার জন্য একটা সুবিধাই হতে পারে যে আপনার প্যাটার্ন তৈরি করা লাগলো না, কিন্তু এই প্যাটার্নটা আপনি গ্রেডিং শিখতেছেন। একটা মেজারমেন্ট চার্ট নিজে নিজে তৈরি করে, একটা গ্রেডিং চার্ট তৈরি করে আপনি গ্রেডিং শিখলেন। এখানে একটা মেন্সের শার্ট নিলেন, মেন্সের কোট নিলেন, নেওয়ার পর এটার একটা গ্রেডিং শিখলেন, এটার শেপ কিরকম আছে এগুলো দেখলেন। আসলে কোনো কিছুই ফেলনা না, কিন্তু ব্যবহার হয় না ওইভাবে। আপনারা যদি বুদ্ধিমত্তা খাটিয়ে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু এগুলো কাজে লাগে। তো এগুলো আপনারা ট্রাই করবেন, দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।